বিমান বাংলাদেশের চাকরি আবেদন 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। আসসালামু আলাইকুম। ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নতুন জব সার্কেলটি, যেখানে আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারছেন। তো সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি। ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে, তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব সেখান থেকেও, এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত। সেই সাথে বলবো, আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। আমি সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি যাতে করে একা একাই আপনি আবেদন করতে পারেন। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 11টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। 27 জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পদের সংখ্যা থাকছে 11টি। লোকবল নিয়োগ নিচ্ছেন 22 জন। পদের নাম থাকছে জুনিয়র অফিসার মেইনটেনেন্স। পদের সংখ্যা থাকছে একটি। স্যালারি দিচ্ছে 22,500 থেকে 54,290 টাকা। এখানে তারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অভিজ্ঞতা, এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন, রক্ষণাবেক্ষণ ও ইলেকট্রিক ইনস্টলেশনের কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে পদের নাম থাকছে মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা থাকছে একটি। স্যালারি দিচ্ছে 15,900 থেকে 38,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকছে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয় বিএসসি ডিগ্রি হতে হবে। পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কোঅর্ডিনেশন। পদ সংখ্যা থাকছে 4টি। স্যালারি দিচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন। এখানে পদের নাম থাকছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 2টি পদে লোক নিচ্ছেন। স্যালারি দিচ্ছে 12,500 থেকে 30,230 টাকা এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পদের নাম থাকছে স্টোর কিপার। 3টি পদে লোক নিচ্ছেন। স্যালারি দিচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। তবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করতে পারছেন। আইটি অ্যাসিস্ট্যান্ট পদে একটি পদের সংখ্যায় লোক নিচ্ছেন। বেতন দিচ্ছেন 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পদের নাম থাকছে হাইজিন অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা থাকছে 4টি। স্যালারি দিচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে থাকছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে। পদের নাম থাকছে টেইলর। পদের সংখ্যা দিচ্ছে একটি। বেতন দিচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি অথবা সমমান পাশ হলে আবেদন করতে পারছেন। অভিজ্ঞতা টেইলারিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা থাকছে একটি। বেতন দিচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে তারা শিক্ষাগত যোগ্যতা দিয়েছে এইচএসসি বা সমান হলে আবেদন করতে পারছেন। তবে পদের নাম জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক। পদের সংখ্যা থাকছে একটি। বেতন দিচ্ছেন 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি বা সমমান। এইখানে পদের নাম থাকে জুনিয়র জেনারেল টেকনিশিয়ান। পদের সংখ্যা থাকে 3টি। স্যালারি দিচ্ছে 11,000 থেকে 26,590 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন 1 ও 2 নং পদের জন্য 223 টাকা ও 3 নং থেকে 8 নং পদের জন্য 168 টাকা এবং 9 থেকে 11 নং পদের জন্য 112 টাকা টেলিটক প্রিপেড মুঠোফোন নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করবেন যেভাবে আমি দিয়ে দিচ্ছি আবেদনের লিঙ্ক এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন সমস্ত প্রসিডিওর, এবং আবেদনের শেষ সময় থাকছে 5ই ফেব্রুয়ারি 2025। আমি আরো ডিটেলস জানিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্কুলার সম্পর্কে ডিটেলস বলেছি। এই সার্কুলার সম্পর্কে তারা সমস্ত কিছু এখান থেকে আমি বলে দিয়েছি। এখন আমি আপনাদের যা বলা হয়নি তা হচ্ছে এখানে বলা হয়েছে শর্তাবলী ও অনলাইনে আবেদন পূরণ করার নিয়মাবলী। কিভাবে এই শর্ত পূরণ করে অনলাইনে আবেদন পূরণ করবেন তা একটু জানিয়ে দিচ্ছি। এখন সকল পদে বয়সসীমা 27/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তবে এসএসসি পাশে সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman/airlines.com প্রকাশ করা হবে। তাছাড়া বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন, পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
তাছাড়া চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনের সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীর মধ্যে কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আবেদনের শেষ সময় থাকছে 5/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এবং 27/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে অলরেডি শুরু হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এবং এখানে আরো কিছু ইনফরমেশন তারা চেয়েছে, অর্থাৎ আপনার স্বাক্ষরের সাইজ হতে হবে 300/80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য হচ্ছে 300/300 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তবে অনলাইনে যেহেতু সমস্ত কিছু আপডেট করতে হবে, আপনি অবশ্যই সার্কুলারটি বারবার দেখবেন, বারবার পড়বেন, বুঝবেন, তারপরে আবেদন করবেন এবং অবশ্যই 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়া SMS এর মাধ্যমে কিভাবে সমস্ত কিছু করবেন তা এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাদের মেন সার্কুলারে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য এই সার্কুলারের লিঙ্কটি প্রোভাইড করব, যাতে করে এখানে এসে আরো ডিটেলস দেখে SMS এর মাধ্যমে আপনি কিভাবে আপনার সার্কুলারটি প্রোভাইড করবেন, কিভাবে টাকা প্রোভাইড করবেন, সমস্ত কিছু এখানে উল্লেখ করা রয়েছে। তাছাড়া অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা base.query@teletalk.com BD ইমেলে যোগাযোগ করতে পারেন। এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্ণিত সনদ, দলিল, প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, তাছাড়া শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ট্রান্সক্রিপশনের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলায় সমর্থনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে সমস্ত কিছু প্রোভাইড করবেন। এই সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবস্থাপক প্রশাসন, নিয়োগ শাখা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা 1229। এখানে তার ফোন নাম্বারও দেওয়া রয়েছে, সাথে রয়েছে তার এক্সটেনশন। তো অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মসূচি নক করবেন। এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন প্রসিডিউর সঙ্গেই থাকুন। আমি আপনাদের যে অ্যাপ্লাই লিঙ্কটি প্রোভাইড করবো সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসবেন। এখানে রয়েছে প্রিভিয়াস সার্কুলার, এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, অর্থাৎ কারেন্ট সার্কুলারে তারপরে এখানে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্কুলারটি। অ্যাপ্লাই ফর্মে আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই ফর্ম অনলাইনে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে সার্কুলার, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আমি আপনাদের যেই পজিশনগুলোর কথা উল্লেখ করেছি সেই পজিশনগুলো এখানে অ্যাভেলেবেল পোস্টে রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টেলের পজিশনের জন্য কিভাবে আবেদন করবেন। নেক্সট দিচ্ছি। তারপরে এখানে রয়েছে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, ইয়েস আমি নো দিয়ে দিচ্ছি, আমি প্রিমিয়াম মেম্বার না, তারপর নেক্সট দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাপ্লিকেশন ফর্মটি। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি যেভাবে ফিল আপ করবেন সমস্ত ডিটেলস রয়েছে, আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তারপরও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অনলাইনে ট্রাই করবেন, ভালো একটা কম্পিউটার দোকান যাবেন, সেখান থেকে অ্যাপ্লাই করবেন এবং সমস্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। এখানে তারা ছবির সাইজ যেভাবে বলেছে সেভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস দিয়ে, এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি এবং ইমেল নাম্বারটি সঠিক দিবেন, যাতে করে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন, তারাও আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। তারপর এখানে আই এগ্রি দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ দ্য কারেক্ট, অর্থাৎ আপনি এখানে যে সার্কুলারে যা যা উল্লেখ করেছেন এই অ্যাপ্লিকেশনে সব যে সঠিক ও সত্য নির্ভুল, সেটার জন্য আপনি এখানে ক্লিক চিহ্ন দিয়ে সাবমিট করবেন। অবশ্যই সাবমিট করার আগে বারবার চেক করে নেবেন, বারবার দেখে নেবেন, বারবার পড়ে নেবেন, বুঝে নেবেন, যাতে করে কোনো রকমের ভুল ইনফরমেশন চলে না যায়। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।